কখনো কি ভেবেছেন একটা ডাকঘর যেখানে বহু বছর ধরে চিঠি পৌঁছায় না, অথচ রাত 12টার পর নিচ থেকেই বাজতে থাকে ঘন্টা? শিমুলডাঙ্গা গ্রামে দাঁড়িয়ে আছে এক পুরনো পোস্ট অফিস। এখানে 15 বছর আগে আগুনে মারা গিয়েছিল দুইজন মানুষ, ডাকপিয়ন হেমন্ত আর গ্রামের এক যুবক সুদীপ। লোকজন বলে মৃত্যুর পরও তারা এখানে চিঠি বিলি করে থাকে। কলকাতা থেকে আসা সাংবাদিক সায়ন ভেবেছিল সবই নিছক গল্প। হাতে ক্যামেরা, টর্চ আর মাইক্রোফোন নিয়ে সে ঢুকে পড়ল সেই পুরনো ডাকঘরে। কিন্তু মাঝরাতে কি ঘটলো জানেন? ভাঙা দেয়ালের জানালা দিয়ে পোড়া কাগজের গন্ধ, দেওয়ালে দেখা গেল রক্তমাখা হাতের ছাপ। ঠিক রাত 12টায় শোনা গেল এক ভয়ঙ্কর ডাক, চিঠি পৌঁছে দে, সময় ফুরোচ্ছে। সায়নের হাতে এসে পড়ল এক রহস্যময় খাম। ভিতরে লেখা মাত্র 3টে শব্দ, খুনিকে শাস্তি দাও। এ কোন খুনি? কে বা কার চিঠি পাঠাচ্ছে মৃত্যুর পরও? আর কেন রাতের অন্ধকারে ডাকঘরটা হঠাৎ আগুনে জ্বলে ওঠে? আজকের ভিডিওতে আসছে সেই ভৌতিক সত্য, যেখানে একদিকে আছে প্রতিশোধের আগুন, অন্যদিকে আছে মৃত্যুর পরও পৌঁছে দেওয়া এক অভিশপ্ত চিঠি। ক্যামেরায় ধরা পড়েছে এমন কিছু দৃশ্য যা আপনারা বিশ্বাসই করতে পারবেন না। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, কারণ এই গল্প শুধু ভয়ঙ্কর ডাকঘরের নয়, মৃত্যুর পরও ন্যায় বিচারের আর্তনাদ। কলকাতা থেকে আসা এক তরুণ সাংবাদিক, নাম সায়ন, ভৌতিক গল্প নিয়ে একটা চ্যানেল চালায়। সত্যি কিছু খুঁজে পাওয়ার আশায় সে শিমুলডাঙ্গায় আসে। গ্রামের চায়ের দোকানে বসেই সায়ন শুনল ডাকঘরের গল্প। বুড়ো হরেকৃষ্ণ বলল, বাবা, ওখানে যাস না। 15 বছর আগের রাতের বেলায় ডাকঘরে যে আগুন লেগেছিল, তাতে ডাকপিয়ন হেমন্ত মারা যায়। তখন থেকেই সেখানে ভূতপ্রেতের উপদ্রব। সায়ন মুচকি হাসলো, গল্পই তো, প্রমাণ চাই। লোকজন চুপ করে গেল। সন্ধ্যার পর সায়ন ব্যাগে ক্যামেরা, ট্রাইপড আর টর্চ নিয়ে ডাকঘরের দিকে যায়। চারপাশে সাপ, ব্যাঙের ডাক, হাওয়ার শো শো শব্দ। ডাকঘরে ঢুকতেই গন্ধ পেল পোড়া কাগজের। দেওয়ালের গায়ে অদ্ভুত যেন হাতের ছাপ। হঠাৎ পায়ের নিচে চিঠির খাম পড়ল। তুলে দেখলো সায়ন, ভিতরে শুধু একটা নাম লেখা, সুদীপ ভট্টাচার্য, শিমুলডাঙ্গা পোস্ট অফিস। কিন্তু গ্রামে খোঁজ নিয়ে সে জানলো এমন কোনো মানুষ এখানে নেই। 15 বছর আগেই সেই নামের একজন আগুনে পুড়ে মারা গেছে। রাত 12টার সময় হঠাৎ ঘন্টা বাজলো, কিন্তু চারদিকে কেউ নেই। দরজার বাইরে ঝড়ো হাওয়া বইতে লাগলো। ক্যামেরায় ব্যাটারি বন্ধ হয়ে গেল হঠাৎ করে। একটি ফিসফিসানি শোনা গেল, চিঠি পৌঁছে দে, সময় ফুরোচ্ছে। সায়ন দৌড়ে পালিয়ে এলো। পরদিন সায়ন গ্রাম্য লাইব্রেরিতে গিয়ে খোঁজ করলো। পুরনো নথি ঘেঁটে বের করলো রহস্য। ডাকঘরে এক সময় দুর্নীতি হতো। ডাকপিয়ন হেমন্ত আর সুদীপ নামের এক গ্রামবাসীর মধ্যে টাকার লেনদেন নিয়ে দ্বন্দ্ব হয়েছিল। এক রাতে ডাকঘরে আগুন লাগে, দুজনেরই মৃত্যু হয়। কিন্তু লোকেরা বলে ওটা দুর্ঘটনা নয়, খুন। এখন রাতের বেলা কেউ না কেউ চিঠি হাতে ডাকঘরে ফিরে আসে। সায়ন সিদ্ধান্ত নিল এবার সত্যিটা ধরতেই হবে। সে লাইভ রেকর্ডিং সেট করলো। রাত 12টার ঠিক আগে সে ঘরে ঢুকলো। ঘরের ভেতর বাতাস ভারী, দরজাটা নিচ থেকেই বন্ধ হয়ে গেল। দেখলো একটা ধোঁয়াটে অভয় টেবিলের ওপর বসে চিঠি লিখছে। পিঠের দিক থেকে হেমন্ত ডাকপিয়নের মুখ দেখা গেল, কিন্তু তার চোখ নেই। সে গর্জে উঠল, আমার চিঠি পৌঁছে দে। চিঠিটা ছিনিয়ে নিয়ে সায়নের হাতে দিল। খাম খুলে দেখা গেল ভেতরে রক্তে লেখা কেবল একটা বাক্য, খুনিকে শাস্তি দাও। হঠাৎ মেঝে ফেটে যেতে লাগলো, যেন আগুনে গর্ত খুলছে। ধোঁয়ার মধ্যে দেখা গেল আর একটা মুখ, সুদীপ ভট্টাচার্যের। সে কাঁদছে, আমি খুনি নই, আমায় বাঁচাও। সায়ন হতবাক, দুজনের আত্মাই ডাকঘরে আটকা পড়ে আছে। সায়ন বুঝল তাদের মৃত্যুর সত্যি প্রকাশ না করলে আত্মারা শান্তি পাবে না। গ্রামের রেকর্ড খুঁজে সে প্রমাণ করলো হেমন্তকে ঘুষ নিতে গিয়ে সুদীপ ধরেছিল, আর হেমন্ত নিজেই ডাকঘরে আগুন লাগিয়েছিল। কিন্তু দুজনেই আটকে মারা যায়। লাইভ ভিডিওতে সায়ন সত্যিটা সবাইকে জানালো। গ্রামবাসীরা অবশেষে ডাকঘরের সামনে হেমন্ত ও সুদীপের জন্য পূজা করলো। সেই রাতেই ডাকঘরের ভেতর হালকা আলো জ্বলে উঠল। সায়ন আবার শুনল ফিসফিসানি, ধন্যবাদ, সময় মতো পৌঁছে দিলে। চিঠির খাম হঠাৎ আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ডাকঘরের দাগগুলো মিলিয়ে গেল আস্তে আস্তে। কিন্তু শেষ মুহূর্তে সায়নের ক্যামেরায় দেখা গেল পেছন থেকে কেউ একজন তার কাঁধে হাত রেখেছে, এবং সেই হাতের ছাপ এখনো তার ব্যাগে রয়ে গেছে।